দেশজুড়ে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রায় 13.5 লাখ শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ এই যাত্রা শুরু হলো বাংলা প্রথম পত্রের মাধ্যমে। এবার প্রথমবারের মতো সব সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা। প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থাও। দেশের সব কেন্দ্র সিসিটিভির আওতায় এনে ঢাকা থেকে করা হচ্ছে সার্বিক মনিটরিং। বিস্তারিত প্রতিবেদনে। সকাল থেকেই দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ছিল শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণায় মুখর। কারো চোখে আত্মবিশ্বাস, কারো মনে উদ্বেগ। তবে সবার লক্ষ্য একটাই, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হওয়া। আজ থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় এবার অংশ নেন 12,70,583 জন শিক্ষার্থী। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা, আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও নিজ নিজ বিষয়ের পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা। এবারের পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে এটি মূল্যায়নে সমতা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, তো পরীক্ষা দেওয়ার জন্য মেয়েকে নিয়ে আসছি। ইনশাল্লাহ ভালোভাবে আসছি, সঠিক টাইমে আসতে পারছি এবং এখানে আইসা সন্তুষ্ট করতেছি যে এখানে কোনো জামজট ছিল না এবং ভালো পরিবেশ দেখতেছি। সব মিলিয়ে ভালো, পরিবেশটাও খুব ভালো, আইন শৃঙ্খলা মনে হচ্ছে সুষ্ঠু, এবং মেয়েরা যদি ভালো পরীক্ষা দেয় আমরা সবাই খুশি এবং আলহামদুলিল্লাহ। আমার মেয়ে পরীক্ষা দিতেছে আজকে। স্বাভাবিকই আবহাওয়াটা একটু গরম, তখন একটু বৃষ্টি হতে একটু ঠান্ডা, স্বাভাবিকই সব কিছু ভালোই, মোটামুটি সব দিক থেকে ভালোই চলতেছে। তো যানজটটা একটু কম হলে ভালো হতো। পরীক্ষাকে ঘিরে এবারের নিরাপত্তা এসেছে নতুন মাত্রা। প্রথমবারের মতো দেশের সব পরীক্ষা কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শিক্ষা মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে সারা দেশের পরীক্ষা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষামন্ত্রী ডাক্তার আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, কোনো কেন্দ্রে নকলের ঘটনা প্রমাণিত হলে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ফলাফল নিয়ে আপত্তি থাকলে এবার শুধু টেবুলেশন শিট নয়, প্রয়োজনে উত্তরপত্র দেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ার মিস করে না। তারা এখন লেখাপড়া করছে, এখন লেখাপড়া করবে। অভিন্ন প্রশ্নপত্র, কেন্দ্রীয় মনিটরিং, সিসিটিভি নজরদারি, মূল্যায়নে স্বচ্ছতার প্রতিশ্রুতি সব মিলে এবারের এইচএসসি পরীক্ষা ঘিরে নতুন এক বাস্তবতার সূচনা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের প্রত্যাশা, সুষ্ঠু ও প্রশ্নবিহীন পরিবেশে শেষ হবে পুরো পরীক্ষা কার্যক্রম। আর মেধার যথাযথ মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারিত হবে শিক্ষার্থীদের ভবিষ্যতের পরবর্তী পথ চলা। শফিক আহমেদ, চ্যানেল এস, ঢাকা।